ভাবে আমাদের দেশে এমন ভণ্ড পীর আছে যারা মানুষকে কোরআন সুন্নাহর শিক্ষা দেবে দূরের কথা, কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা সে নিজেও জানে না। আমি কি ভুল বলেছি? এমন পীরও আছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানে না, হাদিসের ইবারত করতে জানে না, হাদিসের মর্ম মানি বুঝে না, মন গড়া কথাবার্তা বলে, মন গড়া ব্যাখ্যা করে। এইরকম লোক এই সমাজে আছে না নাই? এখন আপনি বলেন, তার নিজের হাতে টর্চ লাইট নাই, মুরিদ যদি এই পীরের রশি ধরে, কি জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে? জাহান্নামের দিকে যাবে। এই জন্য কোরআন সুন্নাহ হচ্ছে মানদণ্ড। কোরআন সুন্নাহর মানদণ্ডে যিনি উত্তীর্ণ হতে পেরেছেন তার হাতে টর্চ লাইট আছে, তিনি আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারবেন। সুতরাং যার হাতে কোরআন সুন্নাহর লাইট নাই, কোরআন সুন্নাহর প্রকৃত ইলম নাই, তাকে মানদণ্ড মানার কোনো সুযোগও ইসলামে নাই। দেখেন, আমাদের মধ্যে এমন আসাবিয়াত গালেব, এই দেশের মানুষেরা এমন যে পীর যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যেতে প্রস্তুত। এই লোক আছে না নাই সমাজে? এমন অন্ধ, পীর কুফুরি করলেও ঠিক আছে, পীর বাতিল করলেও ঠিক আছে, হক বললেও ঠিক, ব্যাঠিক বললেও ঠিক। এটাকে বলা হয় কোরআনের ভাষায় ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যে কাজটা করে ইহুদি আর খ্রিস্টানরা ধ্বংস হয়ে গিয়েছিল, কোরআন বলছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, তারা তাদের ধর্মযাজকদেরকে গ্রহণ করেছিল আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া রব বানিয়ে বসেছিল তাদের ধর্মযাজকদেরকে। আমি আল্লাহ কি বলেছি, আমার রাসূলকে বলেছে তা দেখতো না, দেখতো তাদের ধর্মগুরু কি বলেছে। এই কারণে ইহুদি আর খ্রিস্টানরা ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং আমরা এখানে যারা আছি, আমাদের জন্য মূল বক্তব্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে যারা উত্তীর্ণ আমরা তাদেরকেই মান্য করব। আমরা বলি ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আত্মশুদ্ধিমূলক কাজ যদি আমাদের না হয়, বাহ্যিক আমল দিয়ে আমাদের কোনো ফায়দা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লক্ষ্য করেন। সিরাতের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন ছিল। আল্লাহর নবীর মনের মধ্যে তাদের প্রতি এত বেশি দরদ ছিল, আহারে এই লোকটা যদি ঈমান না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় জাহান্নামে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার ব্যথায় ব্যথিত হয়ে সব সময় চাইতেন সে যেন কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজির ঘরে ঘরে মাঝে মাঝে যাওয়া আসা করতো এক জনৈক ইহুদি, বয়স খুব বেশি না, মধ্যবয়সী। তিনি শুনতে পেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মৃত্যু শয্যায় শায়িত, বিছানায় কাতরাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে দৌড়াইয়া তার বাড়িতে গেলেন। তিনি চিন্তা করলেন না, ও তো ইহুদি, ও মরুক আর বাঁচুক এটা আমার দেখার কিচ্ছু যায় আসে না। নবীজি এটা দেখেন নাই যেটা আমরা করি। আমাদের অবস্থা এই হয়েছে, কেউ মনে আঘাত নিয়ে না, কষ্ট নিয়েন না, আমাদের অবস্থা এই হয়েছে যে আমার দলের যদি সে অনুসারী না হয়, সে যদি আমার দলের না হয়, ও কি মরল না বাঁচলো না বিপদগ্রস্ত হলো এটা দেখার দরকার নাই। এই আদর্শ, এই বাস্তবতা এই বাংলাদেশে আছে না নাই? আপনারা সত্য হলে সত্য বলবেন, মিথ্যা হলে মিথ্যা বলবেন। এই আসাবিয়াত, এই স্বজনপ্রীতি এই দেশে এমনভাবে দাঁড়িয়েছে, যদি আমার পীরের মুরিদ না হয়, সে যত হক্কানি হোক না কেন আর যত বিপদেই সে পড়ুক না কেন, এলাও হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কিংবা আমার রাজনৈতিক দলের লোক, আমার রাজনীতির বাহিরে সে যত বড় নামাজি হোক আর যত বড় আলেম হোক, সে যত বিপদগ্রস্তই হোক না কেন, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। বাস্তবতা আছে না নাই? আমি রাজনৈতিক একটা দল করি, ধরেন অবস্থা এই হয়েছে আমাদের আসাবিয়াত, যে আমার রাজনৈতিক নেতা তিনি যদি কুফরিও করেন, তিনি যদি শিরকিও করেন, তার বিরুদ্ধে কেউ যদি একটা শব্দ করে তাহলে তার 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য আমি পাগল হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এবং এই কাজটা করেন খুব ইমানি দায়িত্ব নিয়ে। মনে করেন আমি খুব ইমানি দায়িত্ব পালন করছি। ভাই, আপনি ইমানি দায়িত্ব পালন করছেন না, আপনি শাহওয়াতুন নফস, আপনি নিজের নফসের খাহেশ মেটাচ্ছেন।
আপনি আল্লাহর জন্য করছেন না, আর আপনার এই আন্দোলন, আপনার এই চিন্তা চেতনা আপনাকে জান্নাতমুখী করবেন, আপনাকে জাহান্নামমুখী করে দেবে। কথা বলতে হবে, ঠিক কিনা? এটা রাসূলের সিরাত নয়, এটা আল্লাহর নবীর আদর্শ নয়। আল্লাহর নবীর আদর্শ কি দেখেন, আল্লাহর হাবিবের আদর্শ হলো ইহুদি অসুস্থ হয়ে গেছে, মুসলমানদের চরম শত্রু ইহুদি। সন্দেহ আছে আপনাদের? কুরআন বলে দিয়েছে লাতাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। অনবীজি ইমানদারদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুশমন পৃথিবীর দুইটা জাতি। একটা জাতির নাম হচ্ছে ইহুদি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে মূর্তি পূজারি কিংবা অন্যান্য পূজার মাধ্যমে, দেবদেবীর পূজার মাধ্যমে যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, ওই সমস্ত ব্যক্তিরা কোনোদিন মুসলমানদের আপন হতে পারে না। এটা আমার কথা নয়, এই বক্তব্য স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন। সুতরাং ভালো করে মনে রাখবেন, কোনো মুশরিক যদি আপনার প্রেমে হাবুডুবু খায় কিংবা আপনার প্রশংসা করে, আল্লাহর কসম করে বলি ওর প্রশংসার মধ্যেও ভেজাল আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ইহুদি আমার দুশমন, এরপরেও সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুপথের যাত্রী। নবীজি ঘরে বসে থাকেন নাই, দৌড়ায় তার বাড়িতে গেছেন, তার পাশে গিয়া বসেছেন। পাশে গিয়া তাকে বলছেন, আল্লাহর বান্দা, দুনিয়া থেকে তুমি তো বিদায় হয়ে যাবা, বিদায় হওয়ার আগে একবার তুমি কালেমা পড়ে বিদায় হয়ে যাও। তুমি একটা বার যদি কালেমা পড়ে বিদায় হয়ে যাও, তুমি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। তখন ওই মুমূর্ষ অবস্থায় তিনি ভালো করে কথা বলতে পারতেছিলেন না, আওয়াজ করে অস্ফুট আওয়াজে ইশারায় ওই ইহুদি তার বাবাকে ইঙ্গিত করলো, আব্বা, ও আব্বাজান, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে দাওয়াত দিয়েছেন, আমি কি সেই দাওয়াতটা গ্রহণ করব নাকি? তখন তিনি বললেন, আতিয়া আবাল কাসেম, তুমি কাসেমের পিতার আনুগত্য করো, তার কথা মান্য করে নাও। সাথে সাথে ইহুদি পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পরে শাহাদা দিয়া সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ইহুদির ঘর থেকে বের হইয়া বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তার জাহান্নামমুখী বান্দাকে জান্নাতমুখী বানিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে গোটা পৃথিবীর কেউ প্রশ্ন তুলতে পারে না। পৃথিবীর যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর নবীর সিরাত নিয়ে গবেষণা করেছে, সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমাসক্ত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মাইকেল এইচ হার্ট দ্য 100 নামক একটা বই লিখেছে, পৃথিবীর সেরা 100 মনীষী। কতজন? পৃথিবীর সেরা 100 মনীষী। মাইকেল এইচ হার্ট মুসলমান ছিলেন না, তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী। ওই বইয়ের মধ্যে তার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লিখেছে 6 নম্বরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখেছে 1 নম্বরে। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টানেরা আল্লাহর নবীর চরিত্র মাধুরিমা বুঝতে পেরে আল্লাহর নবীকে সবার আগে স্থান দিয়েছে। আফসোস, কলিজা ভরা আফসোস, এই দেশের তথাকথিত সুশীল, তথাকথিত বিজ্ঞানের ছাত্র নাস্তিক বেঈমানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে, বাজে ভাষায় কথা বলে, হুজুরের বিবাহ নিয়ে প্রশ্ন তোলে। এমন কুলাঙ্গার মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বাংলার জমিনে আছে না নাই? আসাদ নূরের মতো ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কথা বলেন। রাজীবের মতো কুলাঙ্গার বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। মহিউদ্দিন আসিফ এমন কুলাঙ্গার বাংলাদেশের মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কবি শামসুর রহমানের মতামত নাস্তিক, বাংলাদেশের মুসলমানের ঘরে তার জন্ম হয়েছে। আমি আপনাদেরকে বড় আফসোস নিয়ে একটা কথা বলি, গোটা পৃথিবীর সমস্ত অমুসলিম মিলেও নবীজিকে এত আঘাত করে নাই আর গালি দেয় নাই, যত বেশি গালি দিয়েছে মুসলমানের ঘরে জন্ম নেওয়া কাফেরদের দালালেরা। দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কলিজায় এত চিরতে পারে নাই, মুনাফিকরা যত মুসলমানদের কলিজা চিরে দিয়েছে। আমি আমার সকল ভাইদেরকে বলি, ধৈর্য সহকারে বৃষ্টির মধ্যে কথাগুলো শোনার জন্য আল্লাহ কাছে শুকরিয়া আদায় করেন। অন্ততপক্ষে আজকের মাহফিল থেকে এই সবকটা নিয়ে যেতে হবে। আমার মনের মধ্যে কোনো হিংসা, কোনো আসাবিয়াত থাকতে পারে না, কারণ মুসলমানের অন্তরাত্মা হবে পবিত্র।
কে আমার দলের, কে আমার পীরের মুরিদ, কে আমার রাজনীতির দলের ব্যক্তি, কে আমার রাজনীতির বাহিরে, ওই চিন্তা না করে দেখতে হবে হকের ব্যানারে ইসলামের পথে রাখার জন্য, থাকার জন্য আমার আন্দোলন। একজন মুসলমানের প্রতি এতটুকু দরদ মোহাব্বত রাখতে হবে। কোরআন বলে দিয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি মুসলমানদের মধ্যে কোনো ব্যাপারে দ্বিমত দেখা যায়, বিচ্ছিন্নতা দেখা যায়, তাহলে তোমরা বিচ্ছিন্নতার মধ্যে, আগুনের মধ্যে ঘি এবং পেট্রোল ঢেলে দিয়া আগুনকে উত্তপ্ত করে দিও না। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, উভয়ের মধ্যে সংশোধনমূলক কথা বলে এটা জোড়া লাগাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। ওয়াত্তাকুল্লাহ, আর এই ক্ষেত্রে ভয় করো আল্লাহকে। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর আমি আল্লাহর রহমত নাজিল হয়। প্রিয় ভাইয়েরা, মুমিন এবং মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? একবার স্বাধীন হয়েছিল ৭১-এ, কিন্তু আমাদের শত্রু রাষ্ট্র এই দেশে কিছু ভাড়াটিয়া দালালদের মাধ্যমে আমাদের সেই স্বাধীনতা ছিনতাই করে নিয়ে গিয়েছে। ওরা আমাদের স্বাধীনতা এমনভাবে হরণ করেছিল, আমাদের কথা বলার স্বাধীনতা পর্যন্ত ওরা কেড়ে নিয়েছিল। আমাদের দ্বীনের দাওয়াতের মিশনে প্রতিনিয়ত বাধা প্রদান ওরা করেছে। আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয়নি। জেল, জরিমানা, মামলা, মুকদ্দমা, হামলা, হুমকি, ধামকি, দেশান্তর ইত্যাদি করে করে গোটা বাংলাদেশের মধ্যে এক নির্লজ্জ ইতিহাস তৈরি করেছে। আল্লাহ পাকের গজবে তারা দূর হয়েছে। গোটা মুসলিম জাতি আজ তাকিয়ে আছে গোটা আলেমদের দিকে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আলেমদের মধ্যে বিভেদ তৈরি হয়, আলেমদের মধ্যে দূরত্ব তৈরি হয়, এমন কোনো ভূমিকা যেন আপনি সাধারণ মানুষ হয়ে না